এগুলো যাতে না কাটে, ঈদের দিনের আগ পর্যন্ত, ঈদের কোরবানি করার আগ পর্যন্ত যাতে আর নখ চুল এগুলো না কাটে, তাহলে সে পরিপূর্ণ কোরবানি সব তার আমল নামায় দিতে যাবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এরকমভাবে কোরবানি করলো না, তাহলে তার তো কোরবানির সব ঢুকবে, আর যে ব্যক্তি কোরবানি করলো তার ডাবল সব ঢুকে যাবে। আরেক হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণনা, উনি বলতেছেন যে ছোট বাচ্চাদের যদি নখ চুল কাটা থেকে বিরত রাখে, যদি ঈদের পরে যদি কাটায়, তাহলে বাবা মার আমল নামায় ঢুকে। সুবহানাল্লাহ। এই কারণে আমরা এরকমভাবে এই আমলটা করবো ইনশাল্লাহ। করবেন তো ইনশাল্লাহ? তাহলে কোন দিন বলেন না? একদম ফ্রেশ হয়ে যেতে হবে কোন দিনের মধ্যে বলেন না? সোমবারের আগে ক্লিয়ার করে ফেলবো। কারণ যে আমরা রমজান ঈদ আসলে যে ঈদের আগের দিন সেলুনে বিড়াবিড়ি লাগে, যে এখন আর বিড়াবিড়ি লাগানোর কোনো সুরত নাই। যে এরকমভাবে ঈদের আগের দিন যে আমি কোরবানি করবো, এর আগের দিন কাটবো, কাজ হবে না। আমাদেরকে কাটতে হবে কোন দিনের মধ্যে? চাঁদ ওঠার আগে কেটে নিতে হবে। চাঁদ কেটে নিতে হবে। চাঁদ হয়তো আমাদের সোমবারের দিন রাত্রবেলা, রাত্রবেলা উঠবে। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করে, তাহলে আমরা দেখতে পাবো। আল্লাহ যদি আমরা ইনশাআল্লাহ দেখবো এবং আর দোয়া করবো, আল্লাহুম্মা ইল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এভাবে করে আল্লাহ তাআলার কাছে যেরকমভাবে যে আমরা চাঁদ দেখছি, চাঁদ দেখে এরকমভাবে আমরা যে উল্লাস করলাম, এরকমভাবে গোল্লাবাজি ফুটেলাম, এরকম নয়। যেরকমভাবে চাঁদকে এই কথা বলে দেওয়া যে আমার রব এবং তোমার রব একমাত্র স্বয়ং আল্লাহ তাআলা, তোমার কোনো শক্তি নাই, তোমার ওঠার কোনো শক্তি ছিল না। ও চাঁদ, তোমার ওঠার কোনো শক্তি ছিল না। আল্লাহ যদি তৌফিক না দিত, তুমি উঠতে পারতে না। তোমার রব এবং আমার রব একমাত্র আল্লাহ তাআলা। এভাবে করে দোয়া করা, যে পশ্চিম দিগন্তে আমাদের মা বোনরা অনেকে হয়তো বা এরকমভাবে এই দোয়াগুলোর আমল করে না, আমাদের বাবারা আমল করে না। যে আমরা এরকমভাবে যে রমজান ঈদের তো চাঁদ অথবা দেখে, কুরবানি ঈদও হয়তো বা মানুষ দেখতেও চায় না। যে এরকমভাবে যে যেদিন হুজুরা যদি বলে তাহলে যে চাঁদ দেখছেন, এরকম না, সবাই চাঁদ দেখবো, সবাই আমরা চাঁদ দেখবো। এর আগে নখ চুল এগুলো সব ক্লিয়ার করে ফেলবো। তারপর কথা হলো আমাদের বিড়াবিড়ি লাগে যে আমরা একটা পশু কোরবানি দেওয়ার জন্য। কিসের জন্য বলেন না? পশু কোরবানি দেওয়ার জন্য। এই কারণে পশু যে আমরা ক্রয় করব, আলহামদুলিল্লাহ যদি ক্রয় করি হালাল টাকা কামাইছি, যে এখন আল্লাহর নামে আমরা কোরবানি করব। এই কারণে এই বছর যে হিসাব করে আমরা বের করলাম 52.5 তোলা রূপার মালিক। কেউ যদি 10 তারিখ 11 তারিখ 12 তারিখ 10 তারিখ 11 তারিখ 12 তারিখ যেরকমভাবে 3 দিন, যে 3 দিন কোরবানি আদায় করতে হয়, কোরবানি আদায় করা ওয়াজিব। যে এই 3 দিনের মধ্যে যদি কেউ 52.5 তোলা রূপার যে নেশাব পণ্যের মালিক হয়, যে এই পরিমাণ তার টাকা থাকে, যে তার এরকমভাবে যে অতিরিক্ত তার এরকমভাবে যে ঘরের মধ্যে আসবাব সামানপত্র থাকে, তাহলে এগুলো সব কিছু হিসাব করে যদি 52.5 তোলা রূপার যত টাকা আসে, এগুলো এই পরিমাণ যদি মালিক হয়ে যায়, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। প্রিয় হাজিরিন, এই বছর হিসাব করা হলো এরকমভাবে 4,400 টাকা, 3,400 টাকা হিসাব করা হয়েছে। যদি প্রতি যদি বড়ি যদি হিসাব করে এরকম করে যে 52.5 তোলা 1,78,000, কেউ বলেন 1,80,000, কেউ বলেন 1,78,500 টাকা। আমরা এরকমভাবে 1,80,000 টাকা ধরবো। কত ধরবো বলেন না? 1,80,000। আর যদি আপনি ভালো চান, তাহলে আমরা 1,75,000 টাকা ধরবো। 1,75,000 টাকা যদি কেউ যদি মালিক হয়, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। সে পশু কিনতে হবে। তাকে যদি গরু থেকে হয় তাহলে 7 ভাগের 1 ভাগে শরীক হতে পারবে। আর যদি আমি মনে করি যে হয়তোবা মানুষ অনেকে হারাম টাকা দিয়ে কোরবানি দিবে, আমি তার সাথে শরীক হব না। হয়তোবা তার নিয়ত হলো গুস্ত খাওয়ার নিয়ত, তাহলে আমি তার সাথে শরীক হব না। আমার ভাই হোক, আমার আপন চাচা হোক, যেই হোক, আমার আত্মীয় হোক, আমি তার সাথে কোরবানি দেবো না। যদি দেখি তার হারাম লেনদেন আছে, যদি আমি দেখি সে ঘুষ খায়, আমি যদি দেখি সে সুদ খায়, এরকমভাবে যদি দেখি যে তার মধ্যে এরকম যে নিয়ত আছে, সারা বছর গুস্ত খাইতে পারি না, এই উসিলা করে কোরবানি উসিলা করে আমি 6 মাস ফ্রিজে রেখে গুস্ত খাবো, তাহলে তার সাথে কোরবানিতে শরীক হওয়া যাবে না। সম্পূর্ণ নিষেধ। একটা বকরি কিনেন 15,000 টাকা দিয়ে একটা বকরি কিনেন, 12,000 টাকা দিয়ে একটা বকরি কিনেন, যেটার বছরে 1 বছর হয়েছে, 5 বছর
যে 1 বছর হয়েছে, এরকম 1 বছরের বকরি কিনেন, আপনি আল্লাহর রাস্তায় আল্লাহর নামে আপনি কোরবানি করুন। যে আপনার যে লক্ষ লক্ষ টাকা দিয়ে কোরবানি দিতে হবে এরকম না, আপনি 1 লক্ষ